নতুন গুড় বা খেজুরের গুড় কিন্তু শীতকালের একটা প্রধান আকর্ষণ। আর তার উপর যদি ক্ষীর আর গুড়ের পাটিসাপটা বানানো যায়, ব্যাপারটা কেমন হয় বলো তো? নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আমরা চট করে দেখে নিই। তো প্রথমে আমরা ক্ষীরটা বানিয়ে নেব। আর এই ক্ষীরের জন্য এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একদম হাফ করে নেব। এবার পরিমাণ মতন চিনি দিচ্ছি। দেখবে দুধটাকে নাড়তে নাড়তে এইরকম একটা টেক্সচার যখন চলে আসবে, তখন বুঝবে যে ক্ষীরটা হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এখন চালের গুঁড়োর মধ্যে দুধ দিয়ে আরও একবার ভালো করে পেস্ট করে নেব। দেখবে পেস্টটা যেন একদম মিহি হয়, তা না হলে কিন্তু পিঠেটা ভালো খেতে হবে না। এবার এই পেস্টটার মধ্যে অল্প পরিমাণ ময়দা আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট খেজুরের গুড়, সেটা দিয়ে দিচ্ছি। এখন তাওয়াটা গরম করে এর মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম, যেটা দেখালাম না। এবার অল্প করে ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে খুব হালকা করে ছড়িয়ে দেব। এবার যে ক্ষীরটা করে রেখেছিলাম সেটাকে একটু লম্বা শেপ দিয়ে পিঠেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি। দুটো দিক কিন্তু ভালো করে হয়ে গেলেই উঠিয়ে নেব। পিঠের থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে, মানে আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না। যাই হোক, পিঠে কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে খেজুরের গুড় দিয়ে তোমরা সার্ভ করতে পারো। তোমরা এইভাবে পাটিসাপটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই ধরনের আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করো।